এই রেসিপিটা আপনারা কি কেউ বলতে পারবেন কি রেসিপি? আমাদের অ্যাপার্টমেন্টের এক ভদ্রমহিলা কিছুদিন আগে দিয়ে গেছিলেন। দিয়ে যখন গেছিলেন তখন রেসিপিটা বেশ ভালো করে জিজ্ঞেস করে নিয়েছিলাম, তাই আজকে ট্রাই করছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এটা রেসিপিটার নাম হচ্ছে গট্টে কা সবজি, হিন্দিতে বলে। আসলে এটা গুজরাটের একটা প্রধান খাবার, যেটা রেসিপিটা আমি অনেক আগেও শুনেছি নামটা, কিন্তু কোনোদিনও ট্রাই করিনি। আর খেয়ে দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল, তাই ঘরে বেসন আছে যখন ট্রাই করে নিই। আজকে সবজিগুলো সেরকম কিছু নেই, মিষ্টির বাবাও ডিউটি থেকে আসবে, তাই ভাবলাম চলুন এটাই ট্রাই করে নিই। বেসনটাকে একটু জোয়ান, একটু তেল আর হিং নুন দিয়ে জলটা অল্প অল্প দিয়ে আটার মতন মেখে নিতে হবে, একটু যেন নরম নরম হয়। তারপর এরকম সিলিন্ডারের মতন ছোট ছোট করে এরকম জলে দিয়ে দিলাম, গরম ফুটন্ত জলে। এটা না রেসিপিটা অনেকটা আমার ধোকার তরকারির মতন লাগছে। মা ছোটোবেলায় এরকমই ধোকা বানাতেন, জল ফোটানো জলে ছোলার ডাল বেটে, একদম শক্ত শক্ত থাকতো ছোলার ডালটা, বেটে এরকম দিয়ে দিতেন। আর দেখুন, ছোলার ডাল থেকেই তো বেসন তৈরি হয়, মানে রেসিপিটা একই ধরনের কিন্তু স্টেট আলাদা। যাই হোক, আমাদের ভারতীয় সংস্কৃতির খাদ্যগুলোই বিভিন্ন মানে স্টেটে বিভিন্ন রকম, কিন্তু আমাদের অনেক প্রিয়। এগুলোকে নামিয়ে একটু ছোটো ছোটো কেটে এরকম হালকা ভেজে নিলাম, যেমন ছোলার ডালের ধোকা ভাজে। ভাজা হয়ে গেছিলো, তুলে নিলাম। কড়াইতে আবার সর্ষে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, আর একটা গোটা পেঁয়াজ দিলাম। ওরা গুজরাটের লোকরা পেঁয়াজটা দেয় না দেখলাম। উনি বললেন যে দই, টমেটো, মানে কাঁচা লঙ্কা, আদা রসুন এগুলো দিয়ে করেন। আমি আদা রসুন আর টমেটো এসব পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর মানে কাঁচা লঙ্কা পেস্ট, আর সাথে একটু দই দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঘরোয়া যা যা মশলা, লঙ্কা গুঁড়ো, সাথে একটু চিকেন মশলা দিলাম ফ্লেভারটার জন্য। দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব, যতটা কষানো হবে ততই টেস্ট হবে। কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম, আর ওই গাট্টেগুলো যেগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। বেশ খেতে দারুণ হয়েছিল জানেন। আমি এই প্রথম ট্রাই করলাম, কিন্তু দারুণ খেতে হয়েছিল। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর গাট্টেগুলো মাখার সময় না, মানে বেসনটা মাখার সময় অবশ্যই 1 চামচ তেল দেবেন, না হলে শক্ত হয়ে যায়। আর আমারগুলো না একদম নরম নরম হয়েছে জানেন, আর খেতেও দারুণ হয়েছিল। যাই হোক, হয়ে গেছে দেখুন। রেসিপিটা তো প্রথমবার ট্রাই করলাম, কিন্তু অসাধারণ হয়েছিল। চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন বাই বাই।